বাবা মার জন্য সন্তান নেয়ামত, সন্তানের জন্য মা বাবা নেয়ামত। পয়গম্বর বলেন, রে উম্মত, এই যারা সন্তানরা যদি মা বাবার চেহারার দিকে তাকায়, পয়গম্বর বলেন সাথে সাথে তার আমলনামায় কবুল হজের নেকি। কি এটা আপনাদের জানা কথা না? এটা কি জানা কথা না? তাহলে এই যারা সন্তান, আপনাদেরকে আল্লাহ তাআলা বাবা দিয়েছেন, মা দিয়েছেন, কারো আছে কারো নাই। তার মানে বোঝা যায় মা বাবা পাইলে মা বাবার সেবা শুশ্রূষা কইরা জান্নাতে ঘর বানানো যায়, ঠিক কি না? শুধু এতটুকুন না, পয়গম্বর বলেন কোন মা যদি অসুস্থ হয়ে যায়, বাবা যদি অসুস্থ হয়ে যায়, সন্তানটা যদি মায়ের শিওরে বাবার শিওরে বসা যায়, বৈশা বৈশা যদি মার সাথে একটুখানি কৌতুক করে, একটু যদি হাসি তামাশা করে, একটু যদি কথা বলে, মাকে একটু খুশি করবার চেষ্টা করে, পয়গম্বর বলেন রণাঙ্গনের ময়দানে, যুদ্ধের ময়দানে থাকলে, দ্বীন ইসলামের পক্ষে যদি যুদ্ধের ময়দানে থাকে, যেই পরিমাণ নেকি হবে, কোন সন্তান যদি মার শিওরে বৈশা বৈশা মার সাথে গল্প গুজব করে, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেকি দান করে। তাহলে মা দিয়া জান্নাতে বাড়ি বানানো যায়, পরকালের ঘর বানানো যায়, পরকাল কামানো যায়। যার মা নাই, যার বাবা নাই, এই অনেকে এমন বয়োজ্যেষ্ঠ বাবা আছে, বয়োজ্যেষ্ঠ দাদা আছে, ঘরে গেলে পরে মা পায় না, ঠিক না? ঘরে গেলে পরে বাবা পায় না, বাবা মার চেহারার দিকে তাকাইলে না কবুল হজের নেকি হয়। এই যার মা অন্ধকার কবরে, যার বাবাটা অন্ধকার কবরে, ওর না হজের মেশিনটা 3.5 হাত মাটির তলে। চাইলেই বাবার চেহারা দেখা যায় না, চাইলেই মা দেখা যায় না। এই জন্য যুবক ভাইদের বলি, তোমার মা আছে, ঘরে নেয়ামত, জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক কিনা? চাইলে তুমি মা দিয়া জান্নাতে যেতে পারো, কিন্তু আবার চাইলে তুমি মা বাবা দিয়া জাহান্নামে যেতে পারো। কারণ পয়গম্বর বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তাহলে মা বাবা দিয়ে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? যাদের আছে শুধু তারা হাত উঠাইবেন, যাদের নাই তারা না। কারা কারা রাজি আছেন মা বাবা দিয়ে আমরা জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো কোনা আমিন। এই যাদের মা বাবা বুড়া হয়ে গেছে, মাঝে মাঝে বুড়া মা বাবারে পকেট খরচ দিবেন। এই স্ত্রীর জন্য মজার মজার খাবার কিনে নিয়ে আসেন। মাঝে মাঝেই মা বাবার জন্য আলাদা করে কমলা নিয়ে আসবেন, আপেল নিয়ে আসবেন, আলাদা করে সুনু কিনা দিবেন, আলাদা করে তেল কিনা দিবেন। যায়া বলবেন মা এটা আপনারে দিলাম, এটা তোমারে দিলাম। পান দরকার পান নিয়ে যাবেন, দিবেন মায়েরে, খুশি হবে কি? তাহলে জান্নাত পাওয়া যায়, মা দিয়া জান্নাত পাওয়া যায়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 53 বছরের ইতিহাসে কেউ কথা রাখেনি, কেউ ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করেনি। বাবা মার সাথে বাবা মা সন্তানের সাথে ওয়াদা খেলাফ করি, সন্তান মা বাবার সাথে ওয়াদা খেলাফ করে, ভাই বোনের সাথে ওয়াদা খেলাফ করে, বড়রা ছোটদের সাথে ওয়াদা খেলাফ করে, ছোটরা বড়দের সাথে ওয়াদা খেলাফ করে, সরকার জনগণের সাথে ওয়াদা খেলাফ করে, জনগণ সরকারের সাথে ওয়াদা খেলাফ করে। একজন বলে গেল আমারে ভোটটা দিবা, হ্যাঁ দিব, কিন্তু সানরাইতে সে তো লাল লাল নোট পকেটে ঢুকে গেছে, ডান দিকে ভোট যাবে, এখন বাম দিকে যায়, ঠিক কিনা? এটা কি ইনসাফ না বেইনসাফ? তো কেউ কথা রাখেনি। এই কথা বলার আগে আমাদের বলা উচিত আমরাও কারো কথা রাখিনি, আমরাও কারো কথা রাখিনি, যেন বুঝতে শুই নেই। কেউ আদা রক্ষা করে না,
কিন্তু একজন ওয়াদার খেলাফ করেন না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ঠিক, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন না। যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না তিনি কে? তাহলে নবীজি কথাটা যে বলছেন, নবী যে কথাটা বলছেন, একবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা 1000 নেকি দিবেন, বিশ্বাস হয়? যদি হয় তো ঈমানদার, যদি বিশ্বাস না হয় তো বেঈমানদার। ঠিক কি না? এটা হলো সাদা সিধা কথা বলে। কেমন আছেন? মাঝে মাঝে সবক মনে থাকে কিনা মাঝে মাঝে জিজ্ঞাসা করেন, কারণ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে 1000 নেকি দিয়ে দিবে কি? তাহলে আলহামদুলিল্লাহ বললে একটা লাভের কথা বললাম, এটা বিস্তারিত ব্যাখ্যায় গেলাম। আরেকটা লাভের কথা বইলা মূল আলোচনার দিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ শব্দের তাফসীর করতে যায়া আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ শব্দটা পোর করে, মোটা করে, সুন্দর করে মহাব্বত করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন অমন বান্দার খালি জবানটাকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দেন। আচ্ছা, আমাদের জবানে যদি রহমত এসে যায় সমস্যা, কিন্তু এই সমাজের কারো কারো সমস্যা আছে। জবানে যদি রহমত এসে যায়, অমন জবান দিয়া মানুষকে গালি দেওয়া যাবে না। রহমতওয়ালা জবান দিয়া গালি আসে না, রহমতওয়ালা জবান দিয়া গীবত হয় না, শিকায়াত হয় না, পরনিন্দা হয় না, পরচর্চা হয় না। ঠিক কিনা? এই জন্য এদের সমস্যা। ওরা গালি দিবে কিভাবে? এই জন্য হয়তো বা ওরা আল্লাহ বলে না, জিকির করতে চায় না, সকাল বিকালের জিকির গুলো করে না, তাসবিহ তাহলিল গুলো পড়ে না। রহমত আইসা গেলে বিড়ি সিগারেট খাওয়া যাবে না। সমাজের কোন বয়োজ্যেষ্ঠ বাবা, দাদা, নানা মনে হয় বিড়ি সিগারেট খায় না। খায়? কয় না, আস্তে কয়। গাছের গোড়াবালা তো গাছের আগাবালা, গাছের গোড়াবালা তো গাছের গোড়াই যদি নষ্ট হয়, আমরা অনেক সময় বলি যুব সমাজ নষ্ট, অনেক সময় আমরা বলি যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এরে বাবা, আপনি যুব সমাজটাকে নষ্ট করছেন। আপনি চার দোকানে বসে বসে বিড়ি সিগারেট টানেন, যুবক ছেলেটা চার দোকানে যেতে পারে না, গেলে পরে আপনি তার বেয়াদব বলেন। ফলে ও চিপা চাপা তালাশ করে, ও ঘরের কোনা খামসি তালাশ করে, ও ছোট ছোট আড্ডা তালাশ করে, ওখানে যাও গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, ককসিল খায়। বুঝেন নাই? আমি মনে বুঝাইতে পারি নাই না। মনে হয়তো আমাদের এই পোড়া সদরের মধ্যে মনে হয় চাঁদাবাজি নাই। আরে নাই। কেন করে জানেন? তার কারণ হলো জবানে রহমত নাই। রহমত নাই কেন? জবানে কার নাম নাই। তাহলে এই পুরাটা মহল্লা, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের জবানের মধ্যে, ছোট বড় নারী পুরুষ, প্রত্যেকটা মানুষের জবানে কার নাম থাকা দরকার? আল্লাহ 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 আল্লাহ। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ বললে জবানে রহমত দিবেন কে? একবার আল্লাহর নাম নিলে একটা রহমত জবানে ঢুকে যায়, দুইবার নিলে দুইটা রহমত ঢুকে যায়, তিনবার নিলে তিনটা রহমত ঢুকে যায়।
যতবার আল্লাহর নাম নিবি ততটা রহমত জবান দিয়ে প্রবেশ করায় দিবেন কি? বলে এই সিনাটা তখন রহমতওয়ালা হবে, সিনাটা রহমতওয়ালা, এই রহমতগুলো তার সিনার মধ্যে জমা হয়, এই রহমতগুলো তখন তার হাত দিয়ে বের হয়। হাতটা রহমতওয়ালা, এই হাত দিয়ে মানুষ মানুষের উপরে জুলুম করবে না, হাত দিয়ে মানুষ মানুষের উপরে কোন প্রকারের অবৈধ কাজ করবে না, ঠিক কিনা? এই রহমতগুলো তার চোখ দিয়ে বের হবে, চোখটা রহমতওয়ালা। বাবা, যুবক থেকে আপনার মেয়েটা নিরাপদ থাকবে, রহমতওয়ালা জবান, রহমতওয়ালা চোখ দিয়ে কখনো পরনারীর দিকে চোখ যাবে না। কানটা রহমতওয়ালা, কানটা নিরাপদ। এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য রহমত আমাদের দরকার আছে কি নাই? রহমত কার নামের জিকিরে? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহর জিকির করো। কার জিকির? কতবার করবা? যিকরান কাসীরা, অনেকবার। কতবার? যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদত নাই, যার কোনো হিসাব নাই। সকালে বিকালে দুপুরে রাতে বারবারে দমে দমে কার নাম? সকাল বেলাও আল্লাহর নাম, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও আল্লাহর তাসবিহ, বিকাল বেলাও আল্লাহর তাসবিহ। আল্লাহকে যদি বলেন আল্লাহ, সকাল বিকাল যদি আপনারা ডাকি, আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আল্লাহু আকবার। আল্লাহকে তোর রহমত দিয়া ভরে দিব, তোর রহমত দিয়া তোর জীবনটা ভরে দিব, রহমত দিয়া তোর পরিবারটা ভরে দিব, রহমত দিয়া তোর সমাজটা ভরে দিব, রহমত দিয়া তোর দেশটারে ভরে দিব। রহমতে ভরা আমাদের দেশ হবে ইনশাআল্লাহ। যদি আমাদের জবানে কি থাকে? কি থাকে? এখন জবানে থাকে এক কথা, মনে থাকে আরেক কথা, ঠিক কিনা? গত পরশুদিন আমি এই তাড়াবো, রূপগঞ্জের তাড়াবো সিরাজুল উলুম সবচাইতে প্রাচীনতম মাদ্রাসার মাহফিল ছিল। তো জ্যামের কারণে সিএনজি দিয়ে উঠছি। যেই সিএনজির মধ্যে উঠছি, এই সিএনজি ড্রাইভার ওই নারায়ণগঞ্জ যখন পার হচ্ছে, তখন আমারে বলতেছে, হুজুর ওই জ্যামের কারণে তো ওদিক দিয়ে যেতে পারলাম না, তাই এই রেল লাইনের রাস্তা দিয়া, রেল লাইনের উপর দিয়ে চালাই দিচ্ছে সিএনজি। হুজুর জ্যামের থেকে বাঁচতে হবে, আগে যাই। আমি যান। পরে গেছে, যাওয়ার সময় কইতেছে, হুজুর এই জায়গায় একটা মাহফিল হয়েছিল গত বছর, এখানে কে কে আসছিল জানেন? একজন মাওলানা সাহেবের নাম কইলো, তো আরেকজনের নাম কইতে যায় মাওলানা শামীম ওসমান আইছিল। কয় উঠেছে, হুজুর কত তাসবির কথা, কত বালা বালা কথা। কয় জীবনও বিলে হ্যাঁ হ্যাঁ রাত দিয়া কাউরে জুলুম করে নাই, মুখ দিয়ে বিলে কাউরে গালি দেয় নাই। হুজুর এত বালা বালা কথা আজকে দি বলাই রয়েছে, বুঝাইতে পারি না মনে হয়। তো মুখে একটা, অন্তরে বলেন, মুখে একটা, অন্তরে এটা কি এক? যদি মুখে বলি আলহামদুলিল্লাহ, অন্তরে যদি না থাকে, অন্তরে যদি না থাকে, এমন ব্যক্তির নাম মুনাফিক, ঠিক কিনা? আর যদি বলি অন্তরে আলহামদুলিল্লাহ, কিন্তু মুখে স্বীকার করে না, অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে স্বীকার করে না লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ব্যক্তির নাম হইল কাফের। তাহলে আমি আপনাদের জিজ্ঞেস করি, আমরা কি কাফের হইতে রাজি? আমরা কি মুনাফিক হইতে রাজি? সুতরাং দিল আর জবানটাকে এক করে কার নামের জিকির? মুখে নাই, অন্তরে আছে কাফের, মুখে আছে অন্তরে নাই মুনাফিক। মুখ আর দিল এক বানায় যখন বলবে আল্লাহ, এমন ব্যক্তির নাম হলো ঈমানদার। এমন ব্যক্তির নাম কি? বাস সকাল বিকাল জিকির করব, দিল আর জবান এক বানায়া, না আলাদা আলাদা করে? ইনশাআল্লাহ
যদি বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? যদি বলি লা ইলাহা, নাই কোনো মাবুদ, এটাকে বাস্তবিক পক্ষেই মানতে হবে। একটা হলো মেনে নেওয়া, আরেকটা হলো মনে নেওয়া। একটা হলো মেনে নেওয়া, আরেকটা হলো মনে নেওয়া। মানতেও হবে, মনেও নিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকাল বিকাল আল্লাহ তাআলাকে ডাকলে 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দেন, রহমতে ভরে দেন কে? ওয়া মালাইকাতুহু। শুধুমাত্র যে আল্লাহ রহমত দেন এমনটা না, আল্লাহর রহমতই ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। 3 নম্বর পুরস্কার হলো লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, রে গোলাম যাও, কথা দিলাম তুমি জবান দিয়ে আমারে ডাকবা, কিন্তু তুমি মদ খাইতা। আমি আল্লাহ তাআলা তোমাকে মদ খাওয়া থেকে হেফাজত কইরা অন্ধকারের জগৎ থেকে আমি আল্লাহ তোমাকে আলোর পথে উঠায় দিব। আল্লাহু আকবার। তাহলে জবানে যদি আল্লাহর নাম এসে যায়, যে গাঁজা খাইতো গাঁজা ছেড়ে দিয়ে সে চলে আসবে, ঠিক কি না? যদি জবানে রহমত এসে যায়, আগে বাবা খাইতো এখন আর খাবে না। যদি জবানে আল্লাহর জিকির উঠে দেওয়া যায়, আগে মানুষের উপরে জুলুম করত, মানুষের ঘর থেকে চুরি করত, টেন্ডারবাজি করত, চাঁদাবাজি করে, আজকে থেকে যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জবানে আল্লাহর নামের জিকির উঠাবো, তাকে হেফাজত করবেন কে? এই ওয়াদা কার? আল্লাহ ওয়াদা করছে, আমি তাকে অন্ধকার থেকে আলোর পথে উঠাবো। তাহলে আমরা উঠতে রাজি আছি? তাহলে আজকে আমার আলোচনা 2 নম্বর সবক হলো সকাল বিকাল জিকির কার? সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে যদি ভালো বানাতে চাই, তাহলে আমাদের জবানগুলোকে রহমতওয়ালা জবান বানাতেই হবে ইনশাআল্লাহ। ভাই সামনে কি নির্বাচন? না, সামনে কি নির্বাচন। এই আলোচনা তো সবাই করেন, কিন্তু নির্বাচন পর্যন্ত যে আপনি বেঁচে থাকবেন গ্যারান্টি আছে? তাহলে সামনে কি নির্বাচন না মরণ? তাহলে মরণের কথা তো আগে, তাহলে এখন থেকে আলোচনা করবেন খবর। সামনে কি বলেন? সামনে কি? সবাই বলেন সামনে কি? আর সামনে যে কবর, এটা কি বুড়ার জন্য না জোয়ানের জন্য না সবার জন্য? এই যে আজকে ভূমিকম্পে আজকে যে প্রায় 5-7 জন মারা গেল, তারা কি চিন্তা করেছিল বলেন? অথচ আজকে তারা ভূমিকম্পের, ভূমিধসের কারণে তারা বিভিন্ন জায়গায় তারা মারা গেল, চিন্তা করে নাই। তাহলে আমাদের সামনে কি নির্বাচন না কবর? সামনে যেটা থাকে তার আলোচনা তো বেশি হওয়া দরকার, অথচ কবরের আলোচনা নাই, মরণের আলোচনা নাই। চার দোকানে বৈশা বসা বুড়ায়ও আলোচনা করে ক্ষমতায় যাবে কে, জুয়ানেও আলোচনা করে ক্ষমতায় যাবে কে। আরে আমাকে ভাই যাবে কিনা, তার পার্সেন্টেজ বেশি আছে কিনা, না তারটা বেশি আছে। আরে ভাই দরকারটা কি? তুমি খবর বললেও নির্বাচন হবে, না বললেও হবে, কেউ না কেউ যাবে, ঠিক কিনা বলো? বাস যেমন আসে যাক, আমার দরকার আল্লাহর রহমত, ঠিক কিনা? আমার দরকার কি? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে 2টা ফজিলত বললাম, আলহামদুলিল্লাহ বললে এক, প্রতিবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে 1000 নেকি দিবেন কে? 2 নম্বর ফজিলত বললাম, আলহামদুলিল্লাহ বললে জবানে রহমত দিবেন কে? কেমন আছেন? কেমন আছেন? মাশাআল্লাহ, মনে আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই 2টা ফজিলত বললাম। আবার যদি আল্লাহ কখনো হায়াত রাখেন আর সুযোগ হয়, 3 নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাহলে মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে আমি আপনাদের সামনে আজকে সূরাতুল কসস এর 77 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাতুল কসস আয়াত নম্বর 77। এরপরে আরেক জায়গা থেকে তেলাওয়াত করছি, সেটা হলো সূরাতুল মুলক এর 23 নম্বর আয়াত। এই 2টা আয়াতকে সামনে রেখে
দুই চারটা কথা আপনাদের সামনে পেশ করা, গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তিনিও আমাদের মুন্সিগঞ্জের গজারিয়ার কৃতি সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা হুসাইন আহমদ ইসহাকি সাহেব। আপনাদের গত বছরের তিনি প্রধান আলোচক, এবছরও আপনাদের প্রধান আলোচক ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহত তিনি করবেন। উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে একটু আলাপচারিতা। তাহলে সূরাতুল কসসের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। এক নম্বর আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে তুমি তালাশ করো, খোঁজো আদ-দারাল আখিরাহ, আখিরাতের ঘর। কি বলেন? আল্লাহ আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা দিয়ে কি তালাশ করতে বলছেন? আখিরাতের ঘর। এই মাশাআল্লাহ, কত মানুষ আসতেছে কিন্তু জায়গা হয় না। এদিক দিয়ে জায়গার কোনো অভাব নাই, এদিক দিয়ে জায়গার কোনো অভাব নাই। এই দুইজন ভলান্টিয়ার ভাই এখানে দাঁড়ায় দাঁড়ায়, এই কাছাকাছি কেউ বসতে দিবেন না, একেবারে পিছনে, এই সামনাসামনি। তা আমি কিন্তু চেয়ার ঘুরাই দিব, আমি এদিকে বসবো, একটু চেয়ারটা ঘুরাই দেন, তাইলে হেরাইব। আপনারা কি এদিকে আসবেন নাকি আমি চেয়ারটা ঘুরাই দিব? কিছু যুবক ভাই এইদিকে চলে আসো না, পিছন দিক থেকে বুড়া বাবারা বসলে ওদেরকে ঠেলে। একটু আসেন আসেন, মাশাআল্লাহ বলেন। থাক, আস্তে আস্তে আসুক। তাহলে এক নম্বর কথা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 4টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা? 4টা। নম্বর 1, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন এই আলোচনা পরে আসে। 2 নম্বর কথা, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। রে গোলাম, দুনিয়ার কোন অংশ কি তোমরা ভুলে যেও না, দুনিয়াদারি কেউ তোমরা ভুলে যেও না, ব্যবসা বাণিজ্য কায় কারবার সংসার তোমরা ভুলে যেও না। বলেন তো আল্লাহ ইনসাফগার না বে ইনসাফগার? একবার কয় আমি যা দিলাম সেটা দিয়ে তুমি আখিরাতে ঘর তালাশ করো। দ্বিতীয়বার কয়, দ্বিতীয় অংশে কয় দুনিয়ারে ভুলে যাও না। 3 নম্বর কথা, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমার সাথে যেরূপ আচরণ করেছেন তুমিও তদ্রূপ আচরণ করো। 4 নম্বর কথা, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, জমিনের মধ্যে অনর্থ সৃষ্টি করিও না, ফাসাদ সৃষ্টি করিও না, জনমানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করিও না, অহংকার করিও না, মারামারি করিও না, হানাহানি করিও না, চাঁদাবাজি করিও না, টেন্ডারবাজি করিও না, মদের আড্ডা, গাজার আড্ডা, বাবার আড্ডা বানাইও না, কোন প্রকারের মানুষকে হয়রানি করো না। এক কথায় মানুষের মধ্যে কোন ত্রাস সৃষ্টি করিও। কে বলেছেন? মুফাসসিরিন কেরাম বলেন এর মধ্যে আরো একটা শব্দ যোগ করতে হবে, সেটা হলো অহংকার করিও। এই 4টা কথা বলার পরে আলাদাভাবে আল্লাহ তাআলা শেষ কথাটার সাথে সংযুক্ত করে একটা কথা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা ফাসাদকারীকে পছন্দ করেন না, সন্ত্রাসীকে পছন্দ করেন না, যে মারামারি করে তাকে পছন্দ করে না, যে মানুষকে আতঙ্ক দেখায় তাকে পছন্দ করে না, যে মানুষের ঘর বাড়ি লুট করে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে না, যে মানুষের উপরে জুলুম করে আল্লাহ তাকে পছন্দ করে না, টেন্ডারবাজকে পছন্দ করে না, চাঁদাবাজকে পছন্দ করে না, অহংকারীকে পছন্দ করেন না। ঠিক কিনা? এই হলো সাদা মাঠা একটু তর্জমা। এই কোন রকম ভাবে একটু সরল অনুবাদের মতো করে কোন রকম ভাবে আমি আপনাদেরকে শুনাইলাম। এই আয়াত অবলম্বনে আপনাদেরকে 2-4টা কথা বলা।
তাহলে এক নম্বর বিষয় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, আমি তোমাকে যা কিছু দিলাম, ওয়াবতাগি, তুমি তালাশ করো, ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা কিছু দিয়েছেন, যা কিছু দিয়েছেন তা দিয়ে তুমি তালাশ করো। কি করবা? আখিরাতের ঘর। আখিরাতের ঘর আমাদের দরকার আছে কিনা? আখিরাত আছে কি নাই? পৃথিবীর সমস্ত মানুষ একটা বিশ্বাসে বিশ্বাসী, সেটা হলো সমস্ত মানুষ মরবে। এটা হিন্দুও বিশ্বাস করে, বৌদ্ধও বিশ্বাস করে, এটা কিন্তু আবার খ্রিস্টানরাও বিশ্বাস করে, মুমিন বান্দাও বিশ্বাস করে, নামাজিও বিশ্বাস করে, বেনামাজিও বিশ্বাস করে। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, মরতে হবে এই কথা বিশ্বাস করার নাম ঈমান না। বিশ্বাস করলেও ঈমান, মরতে হবে বিশ্বাস না করলেও মরতে হবে। ঈমান হলো সেই কথার নাম, পুনরায় আবার আল্লাহর দরবারে আমাদের উঠতে হবে, এটা বিশ্বাস করার নাম ঈমান। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এটার নাম হলো ঈমান। ঠিক আছে না? এটার নাম হলো ঈমান। মরতে হবে, এটা বিশ্বাস করলেও মরবে, না করলেও। সবার এই কথার উপরে বিশ্বাস আছে মরতে হবে, কিন্তু ওঠা নিয়া কারো কারো দ্বিমত আছে। কেউ বলে আমরা আমাদের দেহ কি পোড়ায়া মাটির সাথে ছাই বানায়া দেয়, মিশায়া দেয়, অথবা যদি কাউকে বাগে খেয়ে ফেলে কয় সেখানে শেষ হয়ে যায়, নদীতে যদি মারা যায় কয় পচে গলে শেষ হয়ে যায়, পুনরায় আবার উঠতে হবে কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রথমে কয় যে আমি আল্লাহ তোমাদেরকে পূর্বে যেরূপ ভাবে বানিয়েছিলাম, ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু, প্রথম যেভাবে আমি তোমাদেরকে বানিয়েছি সেভাবে আমি তোমাদেরকে বানাবো, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার যুক্তি দিয়া কয়, রে গোলাম, কসম যুক্তি দিয়া কয়, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আল্লাহ বলেন, রে গোলাম, শুধুমাত্র আমি আগের মতো করে বানাবো এমনটা না। আগে যেহেতু আমি বানিয়েছি যে একটা জিনিস প্রথমে বানায়, সে কিন্তু ওই জিনিসটা দ্বিতীয়বারও বানাইতে পারে, ঠিক কিনা? যাদের বিশ্বাস আল্লাহ আমাকে বানাইতে পারবে না, আল্লাহ প্রথমে কয় আমি যেহেতু প্রথম বানিয়েছি দ্বিতীয়বার আমি বানাতে পারি, ঠিক? এরপর আল্লাহ তাআলা যুক্তি দিয়া কয়, আরে তুমি দেখো না, নাপাক পানিও ছিলে না, তোমার তো কোনো অস্তিত্বই ছিল না। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম। সৃষ্টি করার পরে এবার আল্লাহ প্রশ্ন করে বলতেছে, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইয়া, বলে গোশতের টুকরা বানাইয়া, ভিতরে হাড্ডি দিয়া, সুন্দর একটা অবয়ব দিয়া বানাইয়া, এবার কয় কাউরে বানাইলাম নারী, কাউরে বানাইলাম পুরুষ, ঠিক কিনা? এরপর আল্লাহ জিজ্ঞাসা করতেছে, আলাইসা যালিকা বিকাদিরিন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহইয়াল মাউতা। এই তোমাদের কি বিশ্বাস হয় না যে এই পুনরায় আবার আমি তোমাদেরকে বানাতে পারি, এই ক্ষমতা আমার আছে? এটা কি তোমাদের বিশ্বাস হয় না? আল্লাহ আবার জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলেন আল্লাহ যে আমাদেরকে পুনরায় বানাবেন এটা কি বিশ্বাস হয়? আল্লাহ কয়, বান্দা বুঝবি না? আল্লাহ একবার বুঝায় স্বাভাবিক গতিতে, এবার বুঝায় যুক্তি দিয়া। আল্লাহ আবার এবার বলতেছে, কসম করে বলতেছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ।
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ তাআলা এবার কসম করে করে বলতেছে, কয় আমি শুধু তোমারে পুনরায় বানাবো এমনটা না। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তোমার হাতের আঙ্গুলের উপরে যে ছাপ তোমরা টিপসই দিয়ে থাকো, কারো টিপসইয়ের সাথে কারো টিপসই মিল, আমি সেটাকেও রূপরেখা ঠিক আগের মতো করেই সাজিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। এটা কসম করে বললেন, দুইটা কসম করে, যে এরপরেও যদি বান্দা না বুঝে আর কতভাবে বান্দাকে বুঝাবে, ঠিক কিনা বলেন? তাহলে মরতে হবে সবার, কিন্তু উঠতেও হবে সবার। মরাটা সবাই বিশ্বাস করে, আবার যে পুনরায় উঠতে হবে এটা কিন্তু সবাই মানে না, কেউ মানে কেউ মানে না। এখন আপনারা বলেন আমাদের উঠতে হবে কি হবে না? কার কার উঠতে হবে দেখি তো, দেখি তো সবার, ঠিক তো? তাহলে বোঝা যায় আখিরাতে আমাদের দাঁড়াতে হবে। যেই জীবনের শুরু আছে, যেই জীবনের শেষ নাই। দুনিয়ার জীবনে একটা ঘর লাগে, থাকার জন্য একটা বাড়ি লাগে, সামান্য 60-70 বছরের জন্য। আখিরাতের যেই জীবন, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনটার জন্য আমার আপনার ঘরের দরকার আছে কি নাই? তাহলে দুনিয়ার জীবনটা হলো আখিরাতে ঘর বানানোর জায়গা, দুনিয়াটা হলো আখিরাতে ঘর বানানোর জায়গা। তা আল্লাহ তাআলা বলেন, রে গোলাম তুমি কি দিয়া ঘর বানাইবা? ঘর বানাইতে হলে তোমার কাঠ লাগবে। ঘর বানাইতে হলে যদি তুমি বিল্ডিং ঘর বানাও, বিল্ডিং ঘরের জন্য তোমার ইট দরকার, বালু দরকার, সিমেন্ট দরকার। তুমি এই সমস্ত বস্তু দিয়া রাজমিস্ত্রি নিয়ে তুমি ঘর বানাইবা। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম আখিরাতের জন্য আমি তোমাদেরকে যা কিছু দিলাম সেটা দিয়ে তুমি আখিরাতে ঘর বানাও। এবার যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে কি দিলেন? বলেন আল্লাহ আমাদেরকে কি দেন নাই? ঠিক কিনা? এমন কিছু আছে যা আল্লাহ আমাদেরকে দেন নাই? এমন কিছু আছে না? সব দিছেন। তাহলে বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কিন্তু এখন কই আল্লাহ আমার রব কই না, নেতা আমার সব, নেতা আমার। সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে গেলে মসজিদে যায়, নামাজে দাঁড়াই গেছে। এখন এলাকার মানুষ মুসিবতে পড়ে গেলে নেতার কাছে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কি আল্লাহর কাছে যায় না? কারণ এখন কয় নেতাই আমার সব। কিন্তু অনেকে নেতারে সব বানায়, যখন নেতার কাছে গেছে, এখন নেতা যখন পালাইছে, এখন এরা সব বিপদে পড়ছে, ঠিক কিনা? কিন্তু কেউ যদি আল্লাহর আশ্রয়ে যায় তার কোনো বিপদ। তাহলে আমরা কার আশ্রয় চাই? তাহলে বলেন আল্লাহ আমার রব। বলেন সবাই বলেন আল্লাহ আমার, এই রবই আমার। এছাড়া সব বাদ। মা ইনদাকুম ইয়ানফাদ, মা ইনদাকুম ইয়ানফাদ, যা আছে সব ফাঁদ। তোমার ছেলে মেয়ে তোমার জন্য ফাঁদ। ফাঁদের ব্যাখ্যা হলো বাদ। কি আমি ফাঁদের তর্জমা করলাম বাদ। কি বলেছে? ফাঁদ বলে এটা পাখি ধরার জন্য কি পাদে পাকে না, আরবি শব্দ ফাঁদ। মা ইনদাকুম ইয়ানফাদ, তোমার কাছে যে টাকা পয়সা আছে ফাঁদ, তোমার কাছে ধন দৌলত ফাঁদ, বাড়ি গাড়ি ফাঁদ, তোমার স্ত্রী ফাঁদ, সন্তান ফাঁদ, তোমার নেতা তোমার জন্য ফাঁদ। কখনো কখনো স্বামীর কখনো কখনো স্ত্রীর কারণে স্বামী জাহান্নামী, সন্তানের কারণে পিতা জাহান্নামী, নেতার কারণেও জাহান্নামী, ঠিক কিনা? তাহলে তোমার জন্য যা আছে সব ফাঁদ। ওমা ইনদাল্লাহি বাক,
আল্লাহর কাছে যেটা আছে সেটাই বাকি, সেটাই জমা। আমরা আল্লাহর কাছে একটা ঘর বানায় রাখতে চাই। কে কে রাজি? ঠিক তো? এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করতেছি। আপনারা ভাবতেছেন বারবারে কয় কে, বারবারে কয়। আরে ইদা তাকাররারা ফিল কলব, যার আলোচনা বারবারে হয় ওটা দিলে বসা যায়। যেটা দিলে বসা যায় মরণের আগে হলো আমল হইয়া জান্নাতের ফয়সালা হয়েছে। এই জন্য বারবারে বলেন আল্লাহ আমার, আল্লাহ আমার, তিনি আমার, তিনি আমার। মনে থাকবে কথাটা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম আমি তোমারে যা কিছু দিলাম সেটা দিয়া জান্নাতে ঘর বানাও। যদি বলি আল্লাহ কি দিছেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা গণনা করতে থাকো, ওয়া ইন তাউদ্দু, যদি তোমরা গণনা করতে থাকো নি'মাতাল্লাহ, কার নিয়ামত? লা তুহসুহা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লেখেন পৃথিবীর শুরু থেকে নিয়া কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানব মিলে যদি আল্লাহর নিয়ামতগুলি একটা একটা করে গণতে থাকে, সমস্ত মানব দানব শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তবুও আল্লাহর নিয়ামত গনে গনে শেষ করা সম্ভব। এই ব্যাপারে আরো আয়াত আছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদ মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সারা পৃথিবীর সমস্ত গাছগুলোকে কেটে টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, সারা দুনিয়ার সমস্ত নদ নদী খাল বিল সাগর মহাসাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয়, এখানে একটা বুঝার বিষয়, কলম হলো এক বচন, আকলাম হলো বহু বচন। কলম হলো আর আকলাম হলো বহু বচন। আরবিতে এক বচন আছে, আরবিতে দ্বিবচন আছে, আরবিতে বহু বচন আছে। আরবিতে এক কে বলে এক বচন, দুই কে বলে দ্বিবচন, তিন কে বলে বহু বচন, চার বহু বচন, পাঁচ বহু বচন, তিনের উপরে যা আছে সব বহু বচন। আল্লাহ তাআলা এখানে আকলাম বলেছেন, কি পরিমাণ কলম হবে সংখ্যা নির্ধারণ করেন নাই, করছেন? অগণিত কলম। সাগর মহাসাগরের সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, এরপরে আল্লাহ বলেন মিন বাদিহি সাবআতু আবহুর, এর সাথে যদি আরো 7 সমুদ্র এড করা হয়, এখানে 7 বহুবচন, আবার আবহুর এটাও বহুবচন। কি পরিমাণ কত সাগর 7 সমুদ্র বলা হয়েছে আধিক্যতা বোঝানোর জন্যে। বলে অগণিত কলম, অগণিত কলম, অগণিত সাগর মহাসাগরের পানিগুলিকে যদি কালি বানানো হয়, এই কলম আর কালি দিয়া যদি আল্লাহ তাআলার নিয়ামতের কথা, আল্লাহ তাআলার দানের কথাগুলো যদি লেখা শুরু হয়ে যায়, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামতের কথা, আল্লাহর বরত্বের কথাগুলো লিখে লিখে শেষ করা সম্ভব নয়। বলেন আল্লাহ বেশি দিছেন না কম? বলেন বেশি না কম? আসমান নিয়ামত, জমিন নিয়ামত, বৃক্ষ তরুলতা নিয়ামত, সাগর মহাসাগর নিয়ামত, পশু পাখি নিয়ামত, জীবজন্তু নিয়ামত, সাপ নিয়ামত, হরিণ নিয়ামত, যা আছে বিস্তারিত ব্যাখ্যা আপনারা বুঝে নেবেন। আকল মান্দ্রা ইশারা কাফিহা, এমন কোন জিনিস নাই যা আমাদের কাজে আসে। সব নিয়ামত, রাস্তাঘাট নিয়ামত, খাল বিল নিয়ামত, নদী নালা নিয়ামত, যা আছে সব নিয়ামত। ভাই বোন নিয়ামত, সন্তান সন্ততির জন্য, এই খেয়াল করেন কথাটা, স্বামী স্ত্রীর জন্য নিয়ামত, স্ত্রী স্বামীর জন্য নিয়ামত, সন্তান মা বাবার জন্য নিয়ামত, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, একে অপরের জন্য নিয়ামত, সরকার জনগণের জন্য নিয়ামত, ঠিক কিনা? আবার জনগণ সরকারের জন্য, যদি সরকার না থাকে জনগণ বড় বেকায়দায়, ঠিক কিনা? এই জন্য কেউ কেউ আবার সরকারে যাওয়ার জন্য বেকায়দা করেও যাইতে চায়, ঠিক কিনা? কায়দা চাইরা বেকায়দাও যাইতে চায়। সাবধান, বেকায়দায় যায় না, বেকায়দায় গেলে বেকায়দায় পড়তে হয়।
53 বছরের ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, এরা হলো মূর্খ মূর্খ মূর্খ, ঠিক কিনা? না মূর্খ। এজন্য খুব সাবধান, কায়দা করে যান, বেকায়দায় যায়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, করে আমিন। জনগণ সরকারের জন্য নেয়ামত, সরকার জনগণের জন্য নেয়ামত, একে অপরের জন্য নেয়ামত। আমি এদিকেও গেলাম না, আমি শুধু দুইটা কথা বলবো। বাবা মার জন্য সন্তান নেয়ামত, সন্তানের জন্য মা বাবা নেয়ামত। পয়গম্বর বলেন, রে উম্মত, এই যারা সন্তানরা যদি মা বাবার চেহারার দিকে তাকায়, পয়গম্বর বলেন সাথে সাথে তার আমলনামায় কবুল হজের নেকি। কি এটা আপনাদের জানা কথা না? এটা কি জানা কথা না? তাহলে এই যারা সন্তান, আপনাদেরকে আল্লাহ তাআলা বাবা দিয়েছেন, মা দিয়েছেন, কারো আছে কারো নাই। তার মানে বোঝা যায় মা বাবা পাইলে মা বাবার সেবা শুশ্রূষা কইরা জান্নাতে ঘর বানানো যায়, ঠিক কি না? শুধু এতটুকু না, পয়গম্বর বলেন কোন মা যদি অসুস্থ হয়ে যায়, বাবা যদি অসুস্থ হয়ে যায়, সন্তানটা যদি মায়ের শিওরে বাবার শিওরে বসা যায়, বৈশা যদি মার সাথে একটুখানি কৌতুক করে, একটু যদি হাসি তামাশা করে, একটু যদি কথা বলে, মাকে একটু খুশি করবার চেষ্টা করে, পয়গম্বর বলেন রণাঙ্গনের ময়দানে, যুদ্ধের ময়দানে থাকলে, দ্বীন ইসলামের পক্ষে যদি যুদ্ধের ময়দানে থাকে, যেই পরিমাণ নেকি হবে, কোন সন্তান যদি মার শিওরে বৈশা মার সাথে গল্প গুজব করে, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নেকি দান করে। তাহলে মা দিয়া জান্নাতে বাড়ি বানানো যায়, পরকালের ঘর বানানো যায়, পরকাল কামানো যায়। যার মা নাই, যার বাবা নাই, এই অনেকে এমন বয়োজ্যেষ্ঠ বাবা আছে, বয়োজ্যেষ্ঠ দাদা আছে, ঘরে গেলে পরে মা পায় না, ঠিক না? ঘরে গেলে পরে বাবা পায় না। বাবা মার চেহারার দিকে তাকাইলে না কবুল হজের নেকি হয়। এই যার মা অন্ধকার কবরে, যার বাবাটা অন্ধকার কবরে, ওর না হজের মেশিনটা 3.5 হাত মাটির তলে। চাইলে বাবার চেহারা দেখা যায় না, চাইলে মা দেখা যায় না। এই জন্য যুবক ভাইদের বলি, তোমার মা সে ঘরে নেয়ামত, জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে। পয়গম্বর বলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক না? চাইলে তুমি মা দিয়া জান্নাতে যেতে পারো, কিন্তু আবার চাইলে তুমি মা বাবা দিয়া জাহান্নামে যেতে পারো। কারণ পয়গম্বর বলেন হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তাহলে মা বাবা দিয়ে আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? যাদের আছে শুধু তারা হাত উঠাইবেন, যাদের নাই তারা না। কারা কারা রাজি আছেন মা বাবা দিয়ে আমরা জান্নাতে যেতে চাই? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কোন আমিন। এই যাদের মা বাবা বুড়া হয়ে গেছে, মাঝে মাঝে বুড়া মা বাবার পকেট খরচ দিবেন। এই স্ত্রীর জন্য মজার মজার খাবার কিনে নিয়ে আসেন। মাঝে মাঝে মা বাবার জন্য আলাদা করে কমলা নিয়ে আসবেন, আপেল নিয়ে আসবেন, আলাদা করে সুনু কিনা দিবেন, আলাদা করে তেল কিনে দিবেন। যায়া বলবেন মা এটা আপনারে দিলাম, এটা তোমারে দিলাম। পান দরকার পান নিয়ে যাবেন, দিবেন মায়েরে, খুশি হবে কি? তাহলে জান্নাত পাওয়া যায়, মা দিয়া জান্নাত পাওয়া যায়। এই জন্য এই কথাটা বললাম। এবার আমি যারা বাবা আছেন, যারা মা আছেন, পর্দার আড়ালের মা, আপনাদেরকেও বলি সন্তান নেয়ামত। যার নাই বা বিবাহ করছে 5 বছর ধরে হয় না, হায় হায় কি পরিমাণ ডাক্তারের কাছে যায়। আমারও একটু দেরি করে আইছি, কি পেরেশান, ঘরের মধ্যে খালি নামাজ পড়তে এসে রোজা খালি রাখে, খালি রোজা রাখি, আল্লাহ দিব, আর খালি তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে খালি দোয়া করে।
আল্লাহ দিব, আল্লাহ দিব, আল্লাহ দিব। ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, হুজুরের কাছে। আরে বড় মসজিদ তো, মনে বড় মসজিদে ইমাম হওয়ার সুবাদে সবাই মনে করে যে আমি মনে কত বড় হুজুর, আসলে আমি কিছুই না। কিন্তু ওই জায়গা বড়, এই জন্য আমার মনে করে আমিও বড়। এই জন্য আপনাদের এলাকায় অনেক আলেম ওলামা আছে, ওনাদের চেয়েতেও আমার যোগ্যতা অনেক কম। আপনাদের এলাকার আলেমদের যোগ্যতা অনেক, মাশাআল্লাহ। হুজুর আমার 5 বছর ধরে বিবাহ করছি, আমার ছেলে মেয়ে হয় না। 10 বছর ধরে করছি, হয় না। 20 বছর ধরে করছি, হয় না। আমি কই আমগো জাতির পিতার পরে সন্তান হয়েছে 88 বছর বয়সে, বাবার হয়েছে 88 বছর বয়সে, আপনি 5 বছরে ক্লান্ত হয়ে গেছে, বুঝেন নাই মনে হয়? বাপের হয়েছে 88 বছর বয়সে, তাহলে আমরা 5 বছরে ক্লান্ত হয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কার কাছে চাইব? নাকি আবার পাগলার মাজারে যায় 60 চক্কর দিবেন? দেয় না? এই অঞ্চলের মানুষ যায়, ছাত্র বিবারে যায় পাগলার মাজারে 7 চক্কর মারে। 7 চক্কর দিলে মনের আশা পূরণ হয় আর সন্তান হয়। বলেন নাউজুবিল্লাহ। বলেন না সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? যারা মা আছেন পর্দার আড়ালে, আপনার সন্তান আপনার জন্য নেয়ামত। বাবা, আপনার সন্তান আপনার জন্য নেয়ামত। চাইলে আপনি সন্তান দিয়া জান্নাতে যেতে পারেন, চাইলে আপনি সন্তান দিয়া জাহান্নামেও যেতে পারেন, ঠিক কি না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামah। যে মা বাবা তার সন্তানকে হাফেজে কোরআন বানায়, কি বানায়? হাফেজে কোরআন বামল বানায়, আলেমে কোরআন বামল বানায়। পয়গম্বর বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে 2টি স্টেজ কায়েম করা হবে। একটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের বাবাকে রাখা হবে, আরেকটা স্টেজের মধ্যে হাফেজে কোরআনের মাকে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত এই তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? বসো, কেউ কোনো কথা বলবো না, ওখানে দাঁড়িয়ে। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মানুষের সামনে হাফেজে কোরআনের মা আর বাবার মাথায় 2টা নূরের মুকুট পরায়া দিবে। কার কারণে? সন্তানের কারণে। বলেন কার কারণে? বেশিটা গত 4 দিন আগে মসজিদে বসে রয়েছি নামাজ পড়া, একজন এসে আমারে বলতেছে, হুজুর আমারে কি আপনি চিনেন? আমি 2 বছর ধরে আসছি, আমি ঢাকায় পড়াশোনা করছি, এখানে আসছি, অতটা ঘোরার সময় পাই নাই যে সবারই চিনব। তো হুজুর আমারে চিনেন? আমি কই পরিচয় দিলে চিনবো ইনশাআল্লাহ। হুজুর আমি অমুকের বাবা। কিন্তু অমুকের বাবা উনি, তো অমুকের অবস্থা হইল আমি যেটা শোনা শুনি কি, ড্রাগ এডিক্টেড। ও গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, কক্সিল খায়। ও নাকি মানুষের ঘরে লুটতরাজও করছে, চুরিও করছে। তাই এরকম একটা সন্তানের পরিচয় দিয়া আমারে কয়, আমারে চিনেন? আমি অমুকের বাবা। বুঝছেন? হাফেজে কোরআনের গর্ব করার তো কথা ছিল হাফেজে কোরআনের বাবার, আমারে চিনো? আমি হাফেজের বাবা, ঠিক কিনা বলেন? মাস্তানের বাবা হইয়া বাবা সন্তানের পরিচয় দিয়ে পরিচয় দেয়। গাঁজাখোরের বাবা, মদখোরের বাবা, মানুষের ঘরে চুরি করে, মানুষের ঘর লুট করে, পরিচয় দেয় আমি অমুকের বাবা। নিকৃষ্ট, নিগৃহীত, নির্লজ্জ তারা। এটা পরিচয় দেওয়ার জিনিস না, পরিচয় তো হবে আল্লাহ কোরআনের, ঠিক কিনা বলেন? এটা পরিচয় দেওয়ার মতো। সন্তান হাফেজ বানায়া পরিচয় দেন, আমি হাফেজে কোরআনের বাবা। আমার বাবা মাঝে মাঝে দুষ্টমি করে বলতো, আমি কৃষকের ছেলে, তো ঢাকায় থাকতাম, ওখানে বুড়া মানুষ অনেক সময় মুরব্বীদের সাথে কথা বলতো আর দুষ্টমি করে বলতো। ছোট বাচ্চাদেরকে দেখলে মাঝে মাঝে চিমটি দিত। আমার আব্বার একটা স্বভাব ছিল, ছোট বাচ্চাদেরকে চিমটি দিয়ে হাসি মস্কারি করত। অনেক সময় মুরব্বীদেরকে বলতো, হ্যাঁ, ও বলতো যে ওইটা কি আপনার ছেলে? যদি কেউ জিজ্ঞাসা, হয় আমি ওর বাবা। জিজ্ঞাসা করে আপনার ছেলে কি হাফেজ? কয়
আমি তো হাফেজের বাপ, হয়তো হাফেজ, আমি হাফেজের বাপ। দুষ্টামি করে হইতো মুরব্বী মানুষ শেষ বয়সের দিকে এসে। এটা পরিচয় দেওয়ার জিনিস। আপনার ছেলে মদ খায়, গাঁজা খায়, সমাজে মানুষ তারা নিকৃষ্ট মনে করে। আচ্ছা, যারা গাঁজা খায় সমাজের মানুষ তারা ভালো খায়, পরিবারে তারা ভালো কয়, রাষ্ট্রে তারা ভালো কয়। এটা কি পরিচয় দেওয়ার মতো বলে? তাহলে আজকে থেকে নিয়ত করেন, কোন বাবা গুনাহগার সন্তানের পরিচয় দিবে, কিয়ামতের ময়দানে তো কেউ কারো পরিচয় দিবে না, এমনিও দিবে না। আর দুনিয়াতে আপনি গুনাহগার সন্তানের পরিচয় দেন, এটার চাইতে নিকৃষ্ট নিগৃহীত অবস্থা হতে পারে। তাহলে আমরা যারা বাবা আছি তারা আপাতত ঠিক হয়ে যান, সন্তানকে সুন্দর পথে আনার চেষ্টা করেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবা আর মাকে আল্লাহ তাআলা নূরের দুইটা মুকুট পরায় দিবে। ওই নূরের মুকুটের আলোর বিচ্ছরণের কারণে পুরাটা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে। হাসরবাসীরা জিজ্ঞেস করবে, এরা নবী নাকি? বলা হবে না নবী না। আবার জিজ্ঞেস করবে, অলি নাকি? বলা হবে না অলিও না। তাহলে তারা কারা? তখন রহমতি ফেরেশতারা জবাব দিয়া বলবে, এ হইল হাফেজে কোরআনের বাবা, এ হইল হাফেজে কোরআনের মা। একজন হাফেজে কোরআন সন্তানের কারণে অগণিত কোটি কোটি মানুষের সামনে স্বয়ং রব্বে করিমের হাতে নূরের মুকুট পাচ্ছে। আরে এটা তো পরিচয় দেওয়ার মতো, ঠিক কিনা বলো? এই যে বয়ানটা আমি আপনাদের সামনে করলাম, এই বয়ানটা আমি যখন একেবারে ছোট, কেবল মিয়াবাড়ি মাদ্রাসা একদিন ওয়াজ হয়েছে, আমার বাবাও গেছে, মাও গেছে, ঠিক এই বয়ানটাই করছে। মা বাবা দুজন নিয়ত করে ফেলছি আল্লাহর হাতে নূরের মুকুট পড়বে, এই নিয়ত করে ফেলছে, দিছে। পর্যায়ক্রমে হাফেজ হয়ে গেলাম। এই তো গত কয়েক বছর আগে বাবা যখন মারা গেল, মারা যাওয়ার পরে আমি আমার বাবারে গোসল দিলাম। বড় ভাই বাবার জানাজা পড়াইলেন, আমি নিজ হাতে বাবারে কবরে রাখলাম। কবরে রাখার সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার বাবা আমারে হাফেজে কোরআন বানাইছে তোমার হাতে নূরের মুকুট পাওয়ার জন্য। ও আল্লাহ তুমি আমার বাবারে নূরের মুকুট দিয়ে দিও। আমার বাবাও মারা যাওয়ার আগে বলে গেছেন যে যত মাহফিলে যাইবা তুমি আমার জন্য একটুখানি দোয়া করবা। যেন মাহফিলে বসলেই মনে হয়ে যায় যে বাবা বলছে যে মাহফিলে গেলে আমার জন্য দোয়া করবা। মাগরিবের নামাজ আপনাদের উপজেলায় পড়ছি, মাগরিব পড়ে কেওয়ার গেছি। যাওয়ার পথে বাবার কবরের সামনে সেখানে কিছু সময় সূরা কেরাত পড়া তারপরে গেছি কেওয়ার থেকে, এরপরে আপনাদের এখানে আসছি। প্রত্যেক শুক্রবারে যাই, আজকে দিনে যাওয়ার সুযোগ হয় নাই, তো এক সুবাদে মাগরিব পড়া সেখানে ঘুরা তারপরে এখানে আসছি আপনাদের এখানে। তো আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাইতেছি, কথাটা হলো এই, সন্তানের কারণে মা বাবার সম্মান হয়, কখনো অসম্মান হয়। হাফেজে কোরআন, আলেমে কোরআন সন্তানকে বানাইলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তারে দামি বানায় দেয়, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আরজ রাখলাম, সন্তান দিয়া চাইলে আপনি জান্নাতে বাড়ি বানাইতে পারেন, আখেরাত বানাইতে পারেন। রাজি আছেন নি ইনশাআল্লাহ? রাজি আছেন নি ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নিয়ত করে ফেলা, দুইটা সন্তান থাকলে কমসে কম একটা সন্তানকে হাফেজে কোরআন, আলেমে কোরআন বানান, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। গত 2 বছর আগে সিরাজগঞ্জ কড্ডার মোড়ে গুরুস্থানে এক মাহফিলে গেলাম। সেখানে যাওয়ার পরে ওই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, তার বাবা আমাকে প্রদান করে ওখানে দাওয়াত দিল। আমি খাবার খেতে বসছি, তো একজন মুরব্বী কিসিমের লোক আইসা খুব আদবের সাথে আত্তাহিয়াতু সূরাতে বৈশা আমার সাথে মুসাফা করতেছে, বলতেছে যে হুজুর আমারই চিনেন, আমি হইলাম এই মাদ্রাসার ছাত্র।
এই মুরব্বী বয়স হবে 80 থেকে 85। আমি কই আপনি আবার ছাত্র? কয় না হুজুর, আমি নিয়মতান্ত্রিক ভর্তি হইয়া বোর্ডিংয়ে থাইকা এখানে পড়ি। কয় এই যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, হে হলো আমার মেজো ছেলে। আমার আরেকটা ছেলে আছে হাফেজ মাওলানা মুফতি, হেও হাফেজ মাওলানা মুফতি। 2টা মেয়ে বিবাহ শাদী দিয়ে ফেলছি, আমি এখন অবসর, মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমি বললাম এই বয়সে কষ্ট করে এখানে থাকেন, বাড়িতে থাকতে পারেন, সেবা যত্ন নিতে পারেন, এই বয়সে এখানে থাকেন। চোখের পানি ছেড়ে দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আপনারা না বয়ান করেন? আমি বলি আমরা কি বয়ান করি? যে হাফেজে কোরআনের বাবা হইলে আল্লাহ তাআলা না হাফেজে কোরআনের বাবার মাথায় নূরের মুকুট পড়াবে, এই বয়ান না আপনারা করেন? আমি বললাম হ্যাঁ করি তো। হুজুর কিয়ামতের ময়দানে অগণিত মানুষের সামনে আল্লাহ তাআলা আমার মাথায় নূরের মুকুট দিবে আমার সন্তানের কারণে, আর আমার বাবা অসহায়ের মতো, আমার মা অসহায়ের মতো আমার দিকে তাকায় থাকবে। আমারও মনে চায় আমি আমার মার মাথায়, আমার বাবার মাথায় নূরের মুকুট পরাবো। এই জন্য এই শেষ বয়সে সহ কষ্ট করে শীতকালীন সময় চলে, তখনও রাত্রিবেলা সামান্য ছাত্রদের সাথে নিচে বিছানা কইরা, আলাদা খাটে থাকে না, নিচে বিছানা কইরা সেখানেই থাইকা একবারে মুখস্থ করে ফেলছে, হুজুর যতদিন আমার হায়াত থাকে আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে হাফেজ না বানায় মরণ না দেয়। আপনি আপনার বাবারে না মহব্বত করে, বাবার জন্য না মসজিদে জিলাপি দেন, বাবার জন্য না মিলাদ পড়ান। আরে ভাই, আরে ভাই, বাবা তো কবরে চলে গেছে, আপনি আপনার বাবার জন্য কোরআন হাতে তুলে নেন, নিয়মিত কোরআন তেলাওয়াত করুন, বাবার কবরে নেকি দিবেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়মিত কোরআন পড়ব। কে কে রাজি আছে? ইনশাআল্লাহ।